এটা সেই শব্দ, সাগরের সীমাহীন দৃশ্য, দূরে, অনেক দূরে। বাতাসের কম্পন অনুভব করছি, স্পর্শ করে যাচ্ছে শরীর, ছুঁয়ে যাচ্ছে হৃদয়। ঢেউ গর্জন করছে। আমি অনুভব করছি যে আমি বেঁচে আছি। ব্রিথ দ্য ফ্রিডম। এটা অনুভূতি, মুক্ত হয়ে সীমা ছাড়িয়ে যাওয়া। নদীর দুই ধার, এই তীরে স্টেট সিটি হ্যামবার্গ, আর ওই তীরে পাশের স্টেট লোয়ার স্যাক্সনি। হ্যামবার্গ সিটি সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত আলটোনা। আজ আমরা এক্সপ্লোর করব নদী তীরের ছোট্ট এই অংশটাকে। নক নক, হুইজ দেয়ার? হ্যাঁ, আপনাকে বলছি। দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ত হয়ে গেছেন, তাই তো একটু সময় করে ঘুরে আসার মতো সময় নেই, কোথাও ঘুরতে যেতে পারছেন না। কিন্তু একবার চিন্তা করেন, একটা দিন বা হাফ ডে ছুটি নিয়ে আমাদের বাসার আশেপাশে কোথাও ঘুরে আসা যায়। ডিসকভারিং দ্য নেবারহুড, আমাদের নতুন প্লেলিস্টের নতুন ভিডিও। আজকে আমরা যাব হ্যামবার্গের আলটোনাতে। আলটোনা খুব একটা সুন্দর জায়গা, তাকে বলে আলটোনার ব্যালকনি, আলটোনার বারান্দা। এটার বিশেষত্ব হলো এটা নদীর পাড়ে সুন্দর একটা ভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের বাসা থেকে আলটোনা ব্যালকনি বেশি দূরে না হওয়ায় 30 মিনিটের মধ্যে আলটোনা ব্যালকনি পৌঁছে গেলাম। আমরা ভাবতে পারিনি এমন একটা সুন্দর ওয়েদার পাবো, কারণ আজকে অলমোস্ট সারাদিনে বৃষ্টি হলো। বৃষ্টি এক পশলা বৃষ্টি পরে যে সুন্দর একটা রোদ উঠে, এই রোদের জন্য এই বিকালটা আরো অনেক সুন্দর হয়েছে। আমাকে ফলো করুন, এটা একটা সুন্দর হাঁটার জায়গা। এবং এই জায়গাটা আলটোনার ঠিক যে ফিশ মার্কেটটা আছে, যে মাছের বাজারটা অনেকটা এরিয়া জুড়ে, ওইখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত কিন্তু হেঁটে চলে যাওয়া যায়। এখানে সকালে অনেকে দৌড়াতে আসে, কারণ এই আবহাওয়াটা প্লাস এই যেই সাগর পাড়ে বা নদীর পাড়ে যেই বাতাসটা, এটা খুব স্বাস্থ্যকর। যে জায়গাটায় আমরা বসেছিলাম সেটা এক্স্যাক্টলি আলটোনা ব্যালকনি না হলেও এটা ভিউটা অনেকটা ব্যালকনির মতোই। এটা যে এরিয়াটা, এটাকে বলে ফিশ মার্কেট বা মাছের বাজার। এখান থেকে আসলে শুরু হয়েছে, অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এটা দেওয়া। ফিশ মার্কেট বা মাছের বাজার যেটা, এখানে একটু হাঁটাহাঁটি করলে ভিউগুলি ঠিক এরকম। তো কিভাবে আসবেন আলটোনা ব্যালকনি? আসার জন্য খুব সহজ। আলটোনা যে বানফটা আছে বা আলটোনা যেই বাস স্টেশন বা ট্রেন স্টেশনটা আছে, ওইখান থেকে হেঁটে কিন্তু খুব দ্রুত হেঁটে কিন্তু 1 কিলোমিটার বা 1 কিলোমিটার 200 মিটার এর মধ্যে চলে আসতে পারবেন। যদি কেউ হাঁটতে না চান, সেই ক্ষেত্রে বাস আছে। বাস সাধারণত এই যে বাস স্টপে দেখতে পাচ্ছেন এলবে, এই বাস স্টপটা নিতে হবে, মাত্র 2টা বাস স্টপ, তারপর ইজিলি চলে আসতে পারবেন। বাস দেখার জন্য অবশ্যই গুগল ম্যাপস, কোন ডিরেকশন এবং কোন বাসের মাধ্যমে আসবেন এর জন্য গুগল ম্যাপস আছে, অথবা হামবুর্গের একটা লোকাল অ্যাপ আছে HVV বা জার্মান ভাষা হাফ, এর মাধ্যমে আপনি ইনফরমেশন পেতে পারেন। সো চলুন আমরা হাঁটি আলটোনা ব্যালকনির দিকে। আমরা 5 মিনিটের মধ্যেই আলটোনার যে ব্যালকনি বা বারান্দাটা, এটাতে পৌঁছে গেলাম। একটা ইনফরমেশন দেই যে আলটোনার ব্যালকনি বা আলটোনা টোটাল এরিয়াটাই হলো যে হ্যামবার্গ সি পোর্ট বা হামবার্গ পোর্টের ঠিক অপর দিকে।
এখান থেকে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অপর দিকে যে ভিউটা, সেটা কিন্তু হ্যামবার্গ সি পোর্ট বা বড় বড় যে কন্টেনার শিপগুলি আসে সেগুলি সেখানে ল্যান্ড করে বা জেটিতে বাধা থাকে, এবং এখান থেকেই অনেক জিনিস এই জাহাজে করে দেশের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে কিন্তু পৌঁছে যায়। কেমন লাগলো আজকের ভিডিও আলটোনা ব্যালকনি এবং এর সুন্দর ভিউ, এবং শেষও করছি খুব একটা সুন্দর ভিউ দিয়ে। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের বেশি বেশি করে অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি, ভালো জায়গায় ঘুরে আপনার সাথে যেই জায়গাটা শেয়ার করতে পারি। Then see you in the next one. Hasta la vista. আমরা সন্ধ্যার পরও কিছুটা সময় সেখানে বসেছিলাম, সেখান থেকে একটা টাইম ল্যাপস ভিউ হলো এটা। এখন বাড়ি ফেরার পালা। আপনারা যদি আমাদের আগের ভিডিও থেকে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইন্সপায়ার আস মোর। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেলা চাও।